পিতা, পুত্র, পবিত্রাত্মার নামে আমেন। যিশু শুধু আমাদের সমস্যা দূর করেন না, তিনি আমাদের সম্পূর্ণ মানুষ হিসাবে পুনরুদ্ধার করেন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ জুলাই মাসের 2 তারিখ, সাধারণকালের ত্রয়োদশ সপ্তাহ, বৃহস্পতিবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 9 অধ্যায় 1 থেকে 8 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। নৌকায় উঠে যিশু আবার সাগর পেরিয়ে নিজের শহর কাফারনাউমে এলেন। সেখানে কয়েকজন লোক তার কাছে নিয়ে এলো খাটিয়ায় শুয়ে থাকা একজন পক্ষাঘাতগ্রস্ত লোককে। তার প্রতি তাদের এমন বিশ্বাস দেখে যিশু সেই পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে বললেন, বৎস, আর ভেবো না, তোমার সমস্ত পাপ ক্ষমা করা হলো। তাতে শাস্ত্রীদের কয়েকজন মনে মনে ভাবতে লাগলেন, লোকটা ঈশ্বর নিন্দা করছে। কিন্তু যিশু তাদের মনোভাব বুঝতে পেরে বললেন, আপনারা মনে মনে অমন মন্দ ভাবনা ভাবছেন কেন? কোনটা বলো সহজ, তোমার সমস্ত পাপ ক্ষমা করা হলো, না ওঠো তুমি হেঁটে বেড়াও? বেশ, পৃথিবীতে পাপ ক্ষমা করার অধিকার যে মানবপুত্রের আছে, আপনারা যাতে তা বুঝতে পারেন, তিনি তখন পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে বললেন, ওঠো, তোমার খাটিয়া তুলে নাও আর ঘরে যাও। সঙ্গে সঙ্গে সে উঠে দাঁড়ালো, তারপর বাড়ি ফিরে গেল। তাই দেখে লোকেরা কেমন যেন ভয় পেয়ে গেল এবং ঈশ্বর মানুষকে এমন অধিকার দিয়েছেন বলে তারা তার বন্দনা করতে লাগলো। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। আরোগ্য ও ক্ষমা, যিশুর ভালোবাসার শক্তি। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, যিশু একজন পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে সুস্থ করেন এবং তার ঐশ্বরিক ক্ষমতার মাধ্যমে পাপ ক্ষমা করার অধিকার প্রকাশ করেন। সেই পক্ষাঘাতগ্রস্ত মানুষটিকে কয়েকজন লোক খাটিয়ায় করে যিশুর কাছে নিয়ে আসে। কিন্তু আশ্চর্যের বিষয়, যিশু প্রথমে তার শারীরিক অসুস্থতার দিকে মনোযোগ না দিয়ে তাকে বলেন, বৎস, আর ভেবো না, তোমার সমস্ত পাপ ক্ষমা করা হলো। এই পাপ ক্ষমা করার ঘোষণা শাস্ত্রবিদদের ধারণাকে চ্যালেঞ্জ করে, কারণ তারা মনে করত একমাত্র ঈশ্বরই পাপ ক্ষমা করতে পারেন। এর মাধ্যমে যিশু প্রকাশ করেন যে তার মিশন শুধুমাত্র দেহের আরোগ্য নয়, বরং মানুষের আত্মার পুনরুদ্ধার। কিছু আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশুর 4টি কাজ আমাদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। প্রথমত, যিশু তাদের বিশ্বাস দেখলেন। কিছু আমার পরম প্রিয়জনেরা, আজকের মঙ্গল সমাচারে আমরা শুনলাম পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি নিজে যিশুর কাছে আসতে পারেনি, কিছু মানুষ তাকে যিশুর কাছে নিয়ে এসেছিল। যিশু তাদের বিশ্বাস দেখলেন এবং তাদের আকাঙ্ক্ষা পূর্ণ করলেন। যিশু আমাদের সংগ্রাম ও কষ্ট জানেন, কিন্তু তিনি এটাও দেখেন যে আমরা তার প্রতি কতটা বিশ্বাস রাখি। আমাদের বিশ্বাস কখনো বৃথা যায় না। ঈশ্বর আমাদের বিশ্বাসের প্রতিটি কাজকে মূল্য দেন এবং উপযুক্ত সময়ে তার ফল দান করেন। আমাদের জীবনে অনেক সময় আমরা নিজেদের শক্তিতে এগোতে পারি না, কিন্তু অন্যের বিশ্বাস ও প্রার্থনা আমাদের যিশুর কাছে পৌঁছে দেয়। দ্বিতীয়ত, যিশু তার পাপ ক্ষমা করলেন। পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি কোনো পাপ স্বীকার করেনি, তবু যিশু তাকে ক্ষমা করলেন, কারণ যিশু জানতেন তার দেহের আরোগ্যের চেয়েও তার আত্মার আরোগ্য বেশি প্রয়োজন।
যিশু প্রথমে তাকে ক্ষমা করলেন, তারপর তাকে সুস্থ করলেন, কারণ আত্মার প্রয়োজনীয়তা দেহের প্রয়োজনের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। যদি একজন মানুষ পার্থিব আশীর্বাদ লাভ করে কিন্তু ঈশ্বরের অনুগ্রহ না পায়, তবে সেই আশীর্বাদ প্রকৃত মূল্য থাকে না, কারণ দেহের অসুস্থতার চেয়েও আত্মার পাপময় অবস্থা অনেক গভীর ক্ষত সৃষ্টি করে। তৃতীয়ত, যিশু তাদের চিন্তা ভাবনা জানতেন। স্বাস্থ্যবিদরা মনে মনে যিশুর বিরুদ্ধে চিন্তা করছিল, তারা তাকে নিন্দাকারী মনে করছিল, কিন্তু যিশু তাদের মুখে বলা কথা ছাড়াই তাদের মনের চিন্তা জেনে ফেললেন। যিশু তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা মনে মনে মন্দ চিন্তা করছো কেন? আমাদের জীবনেও অনেক সময় আমরা অন্যদের বিচার করি, তাদের সম্পর্কে নেতিবাচক চিন্তা করি, কিন্তু আমাদের মনে রাখা উচিত যিশু আমাদের প্রত্যেকটি চিন্তা জানেন। ঈশ্বরের জ্ঞান থেকে কিছুই লুকানো যায় না। চতুর্থ, যিশু পক্ষাঘাতগ্রস্ত মানুষটিকে সুস্থ করলেন। যে মানুষটি খাটিয়ায় করে যিশুর কাছে এসেছিল, সুস্থ হওয়ার পরে সেই খাটিয়ায় নিজের কাঁধে নিয়ে সে ঘরে ফিরে গেল। আসার সময় তাকে অন্যান্য ব্যক্তিরা সাহায্য করেছিল, তার বন্ধুরা তার পাশে ছিল, কারণ সে নিজে চলতে পারত না, কিন্তু যিশুর স্পর্শ পাওয়ার পরে সে নিজের শক্তিতে ফিরে যেতে পারল। কিশোর আমার পরম প্রিয়জনেরা, এটাই যিশুর আরোগ্যের শক্তি। যিশুর সঙ্গে সাক্ষাতের পরে যা দুর্বলতা ছিল তা শক্তিতে পরিণত হয়, যা অসুস্থতা তা পূর্ণতায় রূপান্তরিত হয়, এবং যা অসম্ভব ছিল তা সম্ভব হয়ে ওঠে। শুধুমাত্র ঐশ্বরিক আরোগ্যদাতা যিশুই এই পরিবর্তন ঘটাতে পারেন। কিশোর আমার পরম প্রিয়জনেরা, আজকের মঙ্গল সমাচারে আমাদের আমন্ত্রণ জানাই আমাদের জীবনের সমস্ত দুর্বলতা, পাপ, কষ্ট ও অসহায়তা নিয়ে যিশুর কাছে আসতে। বিশ্বাস রাখি, যিনি পক্ষাঘাতগ্রস্ত মানুষকে ক্ষমা ও আরোগ্য দিয়েছিলেন, তিনি আজও আমাদের হৃদয়কে নতুন জীবন দিতে পারেন। যিশু শুধু আমাদের সমস্যা দূর করেন না, তিনি আমাদের সম্পূর্ণ মানুষ হিসাবে পুনরুদ্ধার করেন। প্রভু যিশু সর্বদা আমাদের মন, আমাদের দেহ ও আমাদের আত্মার আরোগ্য দান করতে প্রস্তুত। তার অনুগ্রহ আমাদের পাপের শক্তি থেকে এবং ক্ষতিকর আকাঙ্ক্ষা ও আসক্তির বন্ধন থেকে মুক্তি এনে দিতে পারে। আসুন আমরা সবাই যিশুর আরোগ্য দানের শক্তি ও তার করুণার ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখি। তিনি আমাদের পাশে রয়েছেন, আমাদের দুঃখ কষ্ট সব কিছু তিনি বোঝেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।